everyone, Assalamu alaikum and welcome back to Liaquat Kids English School, and this is class for 3 to 4 batch number 5, and I'm your Imamis. So let's get started with today's lesson. আজকে আমরা শিখবো যে গ্রামারে আর্টিকেল কিভাবে ব্যবহৃত হয়, ঠিক আছে? এখন আর্টিকেল বলতে আমরা কাদেরকে বুঝি? অরিন্দম, জুমানা, আর্টিকেল কারা কারা বলো তো? দা হ্যাঁ প্লিজ আমি পারি। হ্যাঁ, তোমাকেই তো জিজ্ঞেস করলাম, পারি দেখেই তো জিজ্ঞেস করলাম। তাহলে আমরা তিনটা জিনিস মনে রাখবো, এ এবং দা, এই তিনটি ওয়ার্ড হচ্ছে আর্টিকেল। আমরা ছোটবেলায় প্লে নার্সারিতে, এই সেম পেজটা আমার গ্রামার বইয়ে আছে। ঠিক আছে, তোমাদের হচ্ছে কি বই আছে এ আর গ্রামার এন। বই এরকম লেখা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাচ্চা। তো এ আর এন এর ব্যবহার আমরা বাচ্চাকালে শিখে এসেছি, তাই না বলো? ইয়েস মিস। এটা হচ্ছে ভাওয়েল থাকলে আমরা এন বসাই, আর কনসোনেন্ট থাকলে আমরা এ বসাই, কিন্তু এখানে আরেকটু বড় ভাবে আমরা শিখবো, ঠিক আছে? যে ওকে মিস। হচ্ছে এই আর্টিকেল দুই প্রকার, ইনডিফিনিট এবং ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং এন। আচ্ছা, ইনডিফিনিট কথাটার অর্থ হচ্ছে অনির্দিষ্ট, মানে নির্দিষ্ট করে কাউকে বোঝাবে না। ধরো এখন যখন আমি বলি একটি আপেল, এখন এটা যে কোনো আপেল হতে পারে, তাই না? একটি আপেল হতে পারে যে সবুজ আপেল, লাল আপেল, বা যে কোনো একটা আপেল হতে পারে, আমেরিকান আপেল বা বিদেশি কোনো আপেল, এরকম। যখন অনির্দিষ্ট কোনো কিছু বোঝাবে তখন আমরা বাক্যে এ অথবা এন বসাবো। কি বসাবো? অনির্দিষ্ট বোঝালে, মানে তোমার নির্দিষ্ট করে বলেন এই যে কোনটা, তখন আমরা এ এন বসাবো। অনির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী যাই হোক। এখন দেখো এখানে কি বলেছে, সিঙ্গুলার কাউন্টেবল নাউন। আমরা কি কাউন্টেবল নাউন কথাটা বুঝি? দেখো এখানে কি ইয়েস মিস। লেখা, সকল নাউন ইয়েস মিস। গণনা করা যায়। ইয়েস তাহলে মিস আই নো। ওকে বাচ্চা, ঠিক আছে। কাউন্টেবল নাউন বলতে আমরা কি বুঝাই? যে সকল নাউন গণনা করা যায়। এখন যদি বলি আপেল, আপেল কি গুনতে পারবা নাকি গুনতে পারবা না বলো তো? গুনতে পারবো। গুনতে Yes, পারবো। আপেল গুনতে পারবো, তাহলে এটা আমার কাউন্টেবল নাউন হবে। আচ্ছা বলো তো, তেল কি গুনতে পারবে? তেল, মিস। স্বর্ণ, স্বর্ণ ধরো স্বর্ণ, পানি, এগুলো কি তুমি গুনতে পারবে? নো মিস। নো মিস। আনকাউন্টেবল। তাহলে নো এগুলো মিস। হচ্ছে আমার আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? তো আমরা যখন সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে, মানে যে সকল নাউন গুলো আমরা গুনতে পারবো এবং সিঙ্গুলার হবে, তাদের আগে আমরা এ অথবা এন বসাবো, ঠিক আছে? এ আর এন মানে দুটোই সেম। আর ডেফিনিট আর্টিকেল মানে এক বা একাধিক। ডেফিনিট কথাটার শব্দটার অর্থ হচ্ছে নির্দিষ্ট। যেমন দেখো, দ্য বয় ইজ রিডিং, মানে এই বালকটি পড়ছে। এখন আমি যদি বলি দ্য চিলড্রেন আর প্লেইং, অথবা দ্য কাইট ইজ ফ্লাইং, মানে আমি ওই ঘুড়িটার কথাই বলতেছি, মানে নির্দিষ্ট করে ওই ঘুড়িটার কথাই বলতেছি, ঠিক আছে? তো তুমি যখন দা দিয়ে দিবে তখন সেটা নির্দিষ্ট হয়ে যায়। এখন আমরা দেখি এ আর এন কিভাবে বসাবো। আচ্ছা, অরিন্দম, তুমি কি এক্সপ্লেন করতে পারবে যে আমরা যে শিখেছিলাম এখন সেটা কিভাবে মিস সংক্ষেপে মনে রাখতে বলেছিলাম? সবাইকে একটু বুদ্ধি শিখিয়ে দাও তো, কিভাবে মনে রেখেছে অরিন্দম? মিস কি বলতে হবে? তুমি বলো এর ব্যবহার কোথায় কোথায় বসবে, সংক্ষিপ্ত ভাবে কোথায় কোথায় বসবে, কখন কখন? কনসোনেন্টের আগে বসে। হ্যাঁ, ভেরি গুড। কনসোনেন্টের আগে বসে। আর যদি শব্দের প্রথম অক্ষর এইচ থাকে এবং তা উচ্চারিত হয় তাহলে তার আগে এ বসে। হুম, এটা দেখে দেখে বলছো? না দেখে বলতে বলেছি। আচ্ছা দেখো, আসসালামু আলাইকুম মিস।
ওয়ালাইকুম আসসালাম। এখন দেখো কনসোনেন্ট থাকলে এ বসবে, এটা আমরা বাচ্চাকাল থেকে শিখে এসেছি, রাইট? আরেকটা কি দেখবো, এইচ, প্রথম অক্ষর এইচ থাকলে এবং সেটা যদি উচ্চারিত হয়, সোজা কথা এটার আগে আমরা এ বসাবো, এইচ তো কনসোনেন্ট তাই না, তাহলে আমি এ বসাই দিব। কিন্তু দেখো এখানে ইউ এর মতো যদি উচ্চারিত হয়, মানে কোন শব্দের প্রথম অক্ষর যদি ই অথবা ইউ থাকে, কোন শব্দের প্রথম অক্ষর ই অথবা ইউ যদি থাকে, যদি সেটার উচ্চারণ ইউ এর মতো হয়, কিসের মতো হয়, ইউ এর মতো যদি হয়, তাহলে সেটার পূর্বে আমরা এ বসাবো। দেখো আমরা সবাই নর্মালি হলে কি বসাতাম, এখানে ইউজফুল লেখা আছে তাই না, ইউজ লেখা মিস আছে। মিস হ্যাঁ বলো। মিস আপনার কথা বোঝা যাচ্ছে না। আবার কি হলো? না মিস, ভালোই তো বলছে, শোনা যাচ্ছে। আমার দরজাটা একটু চাপিয়ে দাও তো। মিস শোনা যাচ্ছে। দরজাটা একটু চাপিয়ে দাও। মিস আচ্ছা শোনা আমি, যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার শোনো। ধরো এখানে ইউজ আছে, এখন ইউজ আমরা কি, আমাদের মাথায় একটা কি আসবে যে আল্লাহ এটার আগে তো ভাওয়েল আছে, এটার আগে তো ইউ আছে, তার মানে সোজা কথা এন বসিয়ে দিব, একদম চোখ বন্ধ করে এন বসিয়ে দিব। কিন্তু না, আমার কি মনে রাখতে হবে, যখন শব্দের প্রথম অক্ষর ই অথবা ইউ হবে আর সেটার উচ্চারণ যদি ইউ এর মতো হয়, যেমন দেখো এটা কিভাবে বলবা, ইউজ, ইউজফুল, ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, ইউরোপিয়ান, ইউনিফর্ম, কিন্তু এটার আগে কি বসেছে, এ বসেছে, ঠিক আছে। তারপর ওয়ান যুক্ত শব্দ, মানে কোন শব্দের আগে যদি তোমার, মানে সোজা কথা হচ্ছে ওয়ান দিয়ে যদি কোনো শব্দ লেখা থাকে, যেমন ওয়ান টাকা, ওয়ান আইড, এগুলোর আগে তোমার এ বসবে। আমরা এখানে ও দেখে কিন্তু এন বসিয়ে দিব না, ও মানে কি ভাওয়েল। এখন আমার মাথায় আছে যে ভাওয়েল থাকলে তো এনই বসবে, নো 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 নো, এখানে ওয়ান আছে তার মানে এন বসানো যাবে না, এখানে আমার বসাতে হবে এ। আচ্ছা, সংক্ষিপ্ত শব্দের এভ্রিভিয়েশন, এভ্রিভিয়েশন মানে হচ্ছে ধরো কোনো সংক্ষিপ্ত শব্দ, এটা ধরো মোহাম্মদ আব্দুর রহমান, এখন মোহাম্মদকে ও সংক্ষেপে কিভাবে লিখলো, এমডি লিখলো, এটা কি, এমডি হচ্ছে মোহাম্মদের সংক্ষিপ্ত রূপ, তাই না? তো এরকম কোন সংক্ষিপ্ত রূপ যদি উচ্চারণ কনসোনেন্টের মতো হয়, কিসের মতো হয়, প্রথম অক্ষর কনসোনেন্টের মতো উচ্চারিত হয়, তাহলে এ বসবে। এখন সেটা কেমন, মিস আপনি কি বললেন, এটা কিভাবে কনসোনেন্ট সাউন্ড হয়? দেখো বি, বি উচ্চারণ করলে তোমার কি হবে, ব সাউন্ড হবে, বি, দ্য, কনসোনেন্ট সাউন্ড। বা তুমি এম টা উচ্চারণ করো, এম, তাহলে প্রথমে কিসের সাউন্ড বের হচ্ছে, আ, তাই না, আ সাউন্ড বের হচ্ছে না, ভাওয়েল সাউন্ড হচ্ছে, হচ্ছে কি ইয়েস আব্দুর রহমান, মিস। হচ্ছে কি, এম যখন বলছো, এম, এম হচ্ছে, এম, এম হচ্ছে, তাহলে প্রথমে সাউন্ডটা আমার এ বেরোচ্ছে, তাহলে এটা আমার কনসোন ভাওয়েল সাউন্ড হয়েছে, কিন্তু বি তো আমার কনসোনেন্ট সাউন্ড বের হয়েছে, তাহলে আমি এ বসাবো। কথাটা আমার ক্লিয়ার সবাই? ইয়েস মিস। মিস মিস আচ্ছা ডু ইট রাইট ইট। দাঁড়াও, জুমানা এন্ড অরিন্দম বাদে বাকি সবাই আমাকে আনসার করবা যে বুঝেছো কিনা। আমি আরেকবার একটু তোমাদেরকে সংক্ষেপে কথাগুলো বুঝিয়ে দিই। সেটা হচ্ছে কনসোনেন্ট থাকলে এ বসবে, এইচ এর মতো উচ্চারিত হলে এ বসবে, ইউ, ই এবং প্রথম অক্ষর যদি ই অথবা ইউ থাকে এবং সেটা ইউ এর মতো উচ্চারিত হয়, সোজা কথা ইউ এর মতো উচ্চারিত হলে এ বসবে, ওয়ান থাকলে এ বসবে, সংক্ষিপ্ত শব্দ কনসোনেন্ট সাউন্ড হলে এ বসবে। এম আই ক্লিয়ার সবাই? আনাম, মারুয়া, সাবরিন, আব্দুর ইয়েস রহমান, ইয়েস মিস। আব্দুর রহমান কি বুঝেছো? ফাতেহা, ফাতেহা, চেহারাটা ইয়েস। সাজাও না কেন, হ্যাঁ? হোয়াট মিস?
তোমার চেহারা কোথায়? ও চেহারা নাই? আছে মিস, আছে। আমার রুমের লাইটনিং খুবই খারাপ, তারপর খুব বাজে। ঠিক আছে, তাহলে এইগুলো আমাদের হয়ে গেল। তোমরা কি এগুলো লিখতে চাও না সবার কাছে বই আছে এগুলো? কি মিস করবে? এটা লিখতে চাও? সেটা লিখতে চাই। মিস লিখতে চাই, লিখতে চাই। আচ্ছা, লিখলে একটা রিভিশন হয়ে যাবে, তাই তো? ইয়েস Yes, মিস। yes, yes, yes. আচ্ছা, তাহলে আমরা কিভাবে দেখো, কনসোনেন্ট হলে এ বসবে, এটা আমার প্রথম রুল, তাই না? যে কনসোনেন্ট হলে এ বসবে। তারপর সেকেন্ড রুল আমরা কি শিখছি? এইচ থাকলে, এইচ এর মতো উচ্চারণ হলে, মানে এইচ সাউন্ড হলে, কি সাউন্ড হলে? এইচ সাউন্ড এই হবে। তারপর 3 নাম্বার রুল আমরা কি করলাম? যদি ই এবং ফার্স্ট লেটার আমার ই এন্ড আমার কি থাকবে, এইটার ভিতরে ঢুকিয়ে দেই, ই এবং ইউ থাকে এন্ড সাউন্ডস লাইক কি, সাউন্ডটা কি হবে? সাউন্ড হবে ইউ এর মতো, সাউন্ড হবে কি? ইউ ইউ। এর মতো। দেন আমার কি হবে? এ বসবে। ঠিক আছে, এটা ইয়েস হচ্ছে মিস। সংক্ষেপে মনে রাখা নিয়ম। ঠিক আছে, ফার্স্ট লেটার ই এন্ড ইউ বাট সাউন্ডস সাউন্ডস লাইক মানে কিন্তু উচ্চারণ, মানে শব্দ উচ্চারণ হয় ইউ এর মতো, তখন আমার হয়ে যাবে এ। তারপর আমার 4th নাম্বার রুল কি, ওয়ান থাকলে এ বসবে। 5th নাম্বার রুল কি, অ্যাব্রিভিয়েশন, শর্ট ফর্ম কে বা শর্ট ফর্ম যদি লিখতে চাও, কিন্তু তোমরা এখন বড় হয়ে গেছো, এখন অ্যাব্রিভিয়েশন কথাটা জানতে হবে, তো আমরা হ্যাঁ। অ্যাব্রিভিয়েশনই শিখবো। তো অ্যাব্রিভিয়েশন থাকলে, অ্যাব্রিভিয়েশন কনসোনেন্ট সাউন্ড হলে, অ্যাব্রিভিয়েশন কনসোনেন্ট সাউন্ড হলে এ বসবে। শেষ। তোমাদের এই 5টা রুল সংক্ষেপে মনে রাখা। চাইলে পাশাপাশি একটা এক্সাম্পল দিতে পারো যেন জিনিসটা বুঝে ফেলতে পারো। মিস আপনি যেগুলো 5টা পয়েন্ট দিয়েছেন ওগুলো তুলতে হবে? হ্যাঁ, ওগুলো যদি তুলো তোমাদের জন্য ইজি হয়ে যাবে, যেটা তোমাদের ইজি মনে হয় ওটাই, মানে এই 5টা নিয়ম হচ্ছে ইজিলি মনে রাখতে পারবা। ঠিক আছে, কনসোনেন্ট হলে এ, এ সাউন্ড হলে এ, ফার্স্ট লেটার ই ইউ থাকুক বাট সাউন্ডস লাইক ইউ, কি হবে? ওয়ান থাকলে এ, অ্যাব্রিভিয়েশন কনসোনেন্ট কিন্তু সাউন্ড হলে এ। এই হলো এন শিখাইছেন কি? Miss, did you teach us the N one?
Miss, my writing is done. not done. It's done, right? রাইটিং ডান? No, miss. No, miss. Miss. ওরে আল্লাহ, ঠিক আছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। শ্রুতি আমার ক্যামেরা যাচ্ছে কেন? Miss, run. আচ্ছা, কেউ যদি না বুঝে থাকো মিসকে কিন্তু বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এবার এন এর ব্যবহারে চলে যাই। আচ্ছা, এনটা আমরা কি জানি? এনটা আমরা নর্মালি কি জানি যে হচ্ছে সবার লেখা স্টপ করো, হয়েছে, ঠিক আছে, যার যতটুকু লেখা হয়েছে ওইখানেই ফিনিশ। এখন মিসের কথায় ফোকাস দাও। আব্দুর রহমান, স্টপ রাইটিং। এখন মিস যা বলছি সেটাতে ফোকাস দাও। তাহলে এখানে এন, এন তো আমরা নর্মালি জানি কি ভাওয়েল সাউন্ড হলেই এন বসে, তো সবাই জানি। এরপর নেক্সট আর কি আছে সেটা দেখি, মিস এগুলো মুছে ফেলি, দেখা যাচ্ছে। ওকে, দেখো এখানে যদি শব্দের প্রথম অক্ষর এইচ হয় এবং তা উচ্চারিত না হলে তাহলে এন বসে। এটার মানে কি? এইচ থাকবে বাট এইচ এর মতো উচ্চারিত হয় না। যেমন দেখো এখানে কি তোমরা কি অনেস্ট ম্যান বলো নাকি অনেস্ট ম্যান বলো, কোনটা বলো বলো তো? অনেস্ট ম্যান। অনেস্ট ম্যান। তাহলে অনেস্ট ম্যান, Man. অনেস্ট ম্যানের প্রথমে কি ও সাউন্ড হয়েছে তাই না? অনেস্ট, ও কি ভাওয়াল সাউন্ড হয়েছে না? ভাওয়াল সাউন্ড হয়েছে না এটা? এখন আমার এন বসাতে হবে, সোজা কথা, আমার সোজা কথা, ভাওয়াল সাউন্ড হইলেই আমি এন বসাবো। এখন আমার প্রথম অক্ষর ভাওয়াল হলেও হইতে পারে, না হইলো, আমার সোজা কথা, আমার উচ্চারণটা যদি বা শব্দের উচ্চারণটা যদি আমার ভাওয়েল সাউন্ড হয় তখনই আমরা এন বসিয়ে দিব। কথাটা ক্লিয়ার? Yes, miss. ওকে, এবার যাচ্ছি আমি সংক্ষিপ্ত শব্দ। এটা মিস তোমাকে তখনই বুঝিয়ে দিয়েছি যে অ্যাব্রিভিয়েশনটা যদি ভাওয়েল সাউন্ড হয়, ধরো এম এ, এখন তোমাকে কি লিখতে হবে? এন, কারণ এম এ সাউন্ডটা কি বেরোয়েছে? এম, ভাওয়েল সাউন্ড, এম, এন, এফ, 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 সাউন্ড হয়েছে, এফ সাউন্ড হয়ে তারপর ফ, সেজন্য আমার এন হবে। শেষ, আমার এন এর রুলস শেষ। তার মানে আমার সোজা কথা, ভাওয়েল সাউন্ড হইলে আমি কি বসাবো? চোখ বন্ধ করে এন বসিয়ে দিই, আর কনসোনেন্ট সাউন্ড হলে এই বসাই দিই। এটা হচ্ছে সহজ উপায়। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা নাউনের সরি দায়ের ব্যবহারে যাই। দায়ের ব্যবহারটা দেখি, দাঁড়া তোমাদের কি অন্যভাবে। আচ্ছা ঠিক আছে, এগুলোর ভিতরে মোটামুটি চলে আসবে। আমি দুই ভাবেই শিখিয়ে দিব, যেটা তোমাদের মনে থাকে, ঠিক আছে? প্রপার নাউন হলে ওটার আগে দা বসে। We use the before some proper noun. এখন প্রপার নাউন্স কে কে বুঝি না সেটা হ্যান্ড রেজ করে। প্রপার নাউন বুঝি সবাই? তাহলে তো ভালো। Yes, miss. আব্দুর রহমান, প্রপার নাউন বুঝো? তো বলছো না কেন? মিস যে জিজ্ঞেস করলাম যে প্রপার নাউন কি বুঝো কিনা, না, নো। বলতে তো হবে যে প্রপার নাউন বুঝো। এই যে প্রপার নাউন দেখো, প্রপার নাউন ইজ দ্য স্পেশাল নেম গিভেন টু ওয়ান পার্টিকুলার পারসন, অ্যানিমাল, প্ল্যান্ট, প্লেস অর থিং। নির্দিষ্ট করে বোঝাবে। এখন নির্দিষ্ট করে আব্দুর রহমান বুঝে নেন। এখন দেখো আব্দুর রহমান,
এটা কি দ্বিতীয় কোনো ব্যক্তি আছে? আব্দুর রহমান আছে? আব্দুর রহমান বলো। Yes. আব্দুর রহমান কি কোনো দ্বিতীয় ব্যক্তি আছে? No. তাহলে আব্দুর রহমান প্রপার নাউন। No. এখন যদি বলি বয়, এখন বয় বলতে যে কোনো বয় হতে পারে। এখন ক্লাসের মধ্যে এতগুলো বয় আছে, এখন আমি যে কোনো বয়কে বুঝাতে পারি না? Yes, miss. তাহলে এটা প্রপার নাউন না, এটা হয়ে যাবে কমন নাউন। কি বলেছি বুঝেছো আব্দুল? Yes, miss. যখন কোনো নাম নির্দিষ্ট করে বলবা, এখন যদি বলো পদ্মা, পদ্মা ব্রিজ, এখন কি এটা নির্দিষ্ট করে নাম বলেছো? পদ্মা ব্রিজ নির্দিষ্ট নাম না? তাহলে Yes, এটা teacher. প্রপার নাউন। এখন আমি যদি বলি ব্রিজ, আমি শুধু ব্রিজ বললাম, এখন কোন ব্রিজ সেটাকে আমি বলেছি? এখন ব্রিজ তো যে No, কোনো teacher. হতে পারে, যে কোনো ব্রিজ Uh, হতে পারে। তাহলে এটা আমার হয়ে যাবে কমন নাউন। প্রপার নাউন মানে আমার নির্দিষ্ট করে নাম বোঝাবে। কথাটা বোঝাতে পেরেছি আব্দুর রহমান? yes, miss. ঠিক আছে, তাহলে দেখো এখানে we use the before some proper nouns such as oceans, rivers, seas, straits। মানে সোজা কথা হচ্ছে, এখন তোমার এই যে আমি যে মিস বললাম যমুনা রিভার, এটা নির্দিষ্ট করে একটা নদীর নাম, সেজন্য আমার দা বসাতে হবে। তারপর দ্য নেমস অফ মোস্ট বিল্ডিংস, ল্যান্ডমার্কস, মনিউমেন্টস, ন্যাচারাল ওয়ান্ডার্স, এগুলো পৃথিবীতে একটাই আছে। এখন আমি যদি বলি বুর্জ খালিফা, বুর্জ খালিফা কি দ্বিতীয় আরেকটা আছে? আছে? No, miss. তার মানে এটাও আরেকটা মনে রাখার সহজ উপায়, যে পৃথিবীতে যে সকল জিনিসগুলো শুধুমাত্র একটিই আছে, কি আছে? শুধুমাত্র একটিই আছে, সেগুলোর আগে সবসময় আমাকে দা ব্যবহার করতে হবে। এখন আমি যদি বলি সান, সান কি দুইটা আছে না একটা? The সান বসবে। একটাই। হ্যাঁ, সান একটাই, সেজন্য আমার দা বসবে। এখন আমি যদি বলি যে দ্য ন্যাশনাল সরি ন্যাশনাল মেমোরিয়াল মানে স্মৃতিসৌধ, স্মৃতিসৌধ কয়টা বাংলাদেশে? 10টা? একটাই। তাহলে এখানে আমি yes, you can go to washroom, yes। তো আমার নির্দিষ্ট করে যখন আমি নাম বলবো কোনো কিছু, সোজা কথা আমি দা বসিয়ে দিব। ঠিক আছে? Yes, আচ্ছা, miss. এরপর হচ্ছে দ্য নেমস অফ প্লেসেস কন্টেইনিং অফ এন্ড পিপলস টাইটেলস কন্টেইনিং অফ। এখন এটার মানে কি? আচ্ছা দেখো, দ্য স্টেট অফ নিউ, ধরো এখানে দা নাই, স্টেট অফ নিউ ইয়র্ক, জেনারেল ম্যানেজার অফ গ্লোবাল ব্যাংক। এখানে দেখো সবগুলোতে কি আছে? অফ আছে। অফ আছে না? জেনারেল জেনারেল ম্যানেজার একটা পদ, একটা পদবি, তাই না? তো এটার আগে অফ আছে। তো আমার কোনো পদবীর আগে বা কোনো জায়গার আগে যদি আমি অফ কথাটা দেখি, তাহলে আমি সেখানে দা বসাবো। ওকে? Yes, আচ্ছা, miss. আজকে বুঝে রাখো, আজকে বুঝে রাখো, পরে বাসায় এটাকে মুখস্থ করে ফেলবা। ঠিক আছে? পরে আমরা এক্সারসাইজ করতে করতে আমাদের এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে? এখন ভুলে যাবা, এটাই স্বাভাবিক, কিন্তু আমরা কি মনে রাখবো? ও প্র্যাকটিস করবো। আজকে মিস বুঝিয়ে দিচ্ছি, বুঝিয়ে নাও, বুঝে নাও, বাসায় যেয়ে শুধু করে ফেলবে। আচ্ছা, the names of places ending in plural s, দেখো দ্য মার্শাল আইল্যান্ডস, এস দিয়ে শেষ হয়েছে। ইউনাইটেড স্টেটস, প্লুরাল এস। ইউনাইটেড স্টেট কি? স্টেট হচ্ছে সিঙ্গুলার, তাই না? আমি এখানে এস যোগ করে করে দিলাম স্টেটস, প্লুরাল, তাহলে ইউনাইটেড স্টেটস, তার মানে এটা প্লুরাল, লাস্টে এস আছে। কোন জায়গার নামে শেষে প্লুরাল হলে আমরা সেখানে দা বসিয়ে দিই। ঠিক আছে?
আরেকটা মজার বুদ্ধি তাহলে তোমাদের শিখিয়ে দেই, সেটা হচ্ছে আমরা এটাও শিখতে পারি যে কোন কোন জিনিসগুলোতে আমার দা বসবে না, বাকিগুলোতে আমি দা বসিয়ে দিব। নর্মালি আমি জানি নর্মালি আমি জানি যে নর্মালি আমরা জানি যে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে আমার দা বসে। এখন কিছু কিছু জায়গায় দা বসে না, তাহলে ওগুলো মনে রাখলে আমি বাকিগুলোতে দা বসিয়ে দিব। এত রুলস আমার শিক্ষা শিক্ষা মনে রাখতে পারছি না। তাহলে কোথায় কোথায় আমার বসবে না দেখো: কন্টিনেন্টস, the names of most countries, most towns, cities, streets, then names of people. আচ্ছা, কন্টিনেন্টের ছোট কি বলো তো? কন্টিনেন্টের ছোট হচ্ছে কান্ট্রি, তাই না? কন্টিনেন্টের ছোট কি? কান্ট্রি। কান্ট্রিজ, কান্ট্রির ছোট কি? কান্ট্রির ছোট কি? সিটিজ, টাউন। টাউন অথবা সিটি। হ্যাঁ, কান্ট্রি দেশের ছোট হচ্ছে শহর, মানে টাউন অথবা সিটি। আচ্ছা, শহরের ছোট কি? রাস্তা। না শহরে ছেড়ে দিলে। হ্যাঁ, ভিলেজ না তো, ভিলেজ আর টাউন তো প্রায় সেম সেম, মানে ওগুলোর ছোট আরো কি? স্ট্রিট, মানে রাস্তা। এটাকে যে রাস্তা আমরা যে বলি গ্রিন অ্যাভিনিউ স্ট্রিট, মিরপুর 10, হ্যাঁ, মিরপুর 14, এই যেগুলো স্ট্রিট। তারপর মানুষের নাম, তাহলে এই জায়গাগুলোতে আমার দা বসবে না, আর বাকিটাকে আমি দা বসাই দেবো, শেষ। কি মজা, তাই না? তাহলে আমি মনে রাখবো কিভাবে? যে আমার সবার আগে কন্টিনেন্টস, মানে মহাদেশ। মহাদেশ, কন্টিনেন্টস এর ছোট কে? কান্ট্রি। মহাদেশ, দেশ দেশ, মহাদেশের ছোট দেশ, কন্টিনেন্টস এর ছোট কান্ট্রি, কান্ট্রির ছোট কি? দেশের ছোট শহর। সিটিজ, শহর, হ্যাঁ, শহরের ছোট কি? রাস্তা। রাস্তা, রাস্তার নাম, রোড বা রাস্তার নাম, হ্যাঁ। তারপর মানুষের নাম, শুধু মানুষ। এখন আমি বলতে পারবো না দা অরিন্দম, না 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 না, দা অরিন্দম বলা যাবে না। বলা যাবে? No, মানুষের নামের আগে বসানো যাবে না। ঠিক আছে, এবার সহজ লেগেছে? এবার ঠিক আছে? ইয়েস মিস, Yes, miss exercise. আজকে এক্সারসাইজ করবা? ইয়েস মিস। মিস আজকে একটা টপিক ভালো করে বলো। একটা টপিক ভালো করে বুঝে দেবা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা একটু রিভিশন দাও, তারপর মিস করতে দিই তাহলে। ওকে। এখন আমরা যা যা পড়েছি এগুলো একটু রিভিশন দিয়ে নাও, ঠিক আছে? আর তোমাদের কাছে তো এএন এর ব্যবহারটা আছে, তাই না? এএন এর Yes, ব্যবহারটা আছে, তো ওটা তোমাদের বই থেকে দেখে নাও। মিস তো দুই দুই জায়গা থেকে পড়িয়েছি, তোমাদেরকে দেখানো কষ্ট হচ্ছে না। মিস ডাটা বের করে রেখেছি, এএন এর ব্যবহারটা রিভিশন করো, পরে মিস এক্সারসাইজ দিচ্ছি তো। রিভিশন দাও, 5-6 মিনিট যা পড়েছো এতক্ষণ সব রিভিশন করো। না, ওকে নাও, নাও এটা ফিনিশ করো, অনলি অ্যানসার্স লিখবা, ঠিক আছে? অনলি অ্যানসার্স লিখবা, এএন দায়ের ব্যবহার এখানে আছে। মিস বাক্য তুলতে হবে? না 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 না, বাক্য তুলে কি করবা? শুধু উত্তর লেখো। তাহলে আমরা এগুলোর আনসার গুলো মিলিয়ে নেই, ঠিক আছে? আচ্ছা, মিস ইয়াস। মিস কে ডাকছে আমাকে? মোহনা?
কে ডাকছে? মিস শুনলাম না কি ইয়েস টিচার মিস আমার লেখা শেষ ওকে ওকে বাচ্চা ঠিক আছে ওকে অলরাইট মিস ডান ওকে লেট মি গো ডাইরেক্টলি টুয়ার্ডস দ্য অ্যানসার্স সবাই অ্যানসার্স গুলো মিলিয়ে নাও ঠিক আছে আর সবাই নামাজ পড়তেও চলে যাও ঠিক আছে যাদের যাদের মিলানো শেষ তারা নামাজ পড়তে চলে যাও এন্ড আমরা মিলানোর পরে আমরা এখানে আসবো we will come back again let's go that what do you know about rainy day এখন তো বৃষ্টি পড়ে না অনেক বৃষ্টি Yes, আর বৃষ্টি আর বৃষ্টি so today we will learn What months are in rainy season in English? which months are rainy season Yes, miss. বৈশাখ জ্যৈষ্ঠ is আষাঢ় শ্রাবণ that Yes, Asa Shravan, but in English. can be go with it's different to in English maybe March April or something not exactly মিস we write the paragraph of rainy day rainy day paragraph কে কে মুখস্থ করেছো who has rainy day paragraph no মুখস্থ লিখতে হবে না we can write some sentences with rainy days or we can go with some uses of rainy day ঠিক আছে মানে rain related facts আচ্ছা বলো তো তোমাদের ক্ষেত্রে tell me some facts about facts মানে হচ্ছে বৃষ্টি সম্পর্কে তোমার কি মতামত বা তুমি কি মনে করো বা বৃষ্টিতে কি উপকারিতা অপকারিতা মানে বৃষ্টি নিয়ে কিছু কথাবার্তা so what do you know about rains anything I know that rain is a kind of water. rain is kind of water okay that's also an information okay then what That's do you for know the about fun thing. Rain is the purest source. Yes, this is the purest source of water. natural source. of water okay serious source of water then Rain is natural source. rain is natural resource Yes. Rain is the main source of the water. wow beta বুঝলাম তো rain is a natural resource rain is a purest source source of water এটা বাদে what do you know about rain come on explore Excessive amount of rain causes flood. rain a heavy rain causes flood very good Arindam yes that's also a fact more Means not raining causes mudbhumi. Bhumi No, heat wave. that is drought বাচ্চা drought খরাকে drought বলো drought Drought. আচ্ছা চলো let's learn about some fun facts related to rain ঠিক আছে তো সবাই একটা একটা করে পড়ো ঠিক আছে So, সবাই What the heck is this fun fact? How this is fun fact? obviously it's fun Orindam come on go with number one I mean first number fact Orindam পড়ো first one read out the first one Rain helps farmers grow food for us to eat. thank you Fatiha next one Rain helps fill rivers, lakes, and ponds. Sana next Rain comes from clouds made of Clouds. clouds Sumala clouds clouds made of tiny water drops. Thank you, Miss.
Abdul Rahman, next. আহ আহ প্রথম বানানতে পারছি না। Without. WITH with out, without. Without rain, we Wouldn't. wouldn't have drinking water. Very good. সবাইকে হচ্ছে মিসের পক্ষ থেকে একটা লাভ দিয়ে দিচ্ছি। কেন বলো তো? কেন Why, দিয়েছি? Miss? বলো তো কেন দিয়েছি? Why? I don't know. I don't know. I don't know. Oh, we all helped him. আব্দুর রহমান করছিল, তোমরা কেউ হাসো, তোমরা কেউ তাকে মক করনি, তোমরা সবাই তাকে হেল্প করেছো। ভেরি গুড। Thank you, Miss. মাশাআল্লাহ। Keep it up always. May Allah bless you all. আব্দুর রহমান সবাইকে থ্যাঙ্কস দিয়ে দাও, তোমাকে হেল্প করেছে। Thank you very much. Welcome. That's like a good boy. Okay, next one is Abdul Rahman করেছে Ana. Rain can cool the earth on a hot day. Yes. Danaya. Some places get lots of rain, like rainforests. না এইটা Sneha. Fatihar information মিলেছে, দেখেছো? Too much rain. What, Miss? ও না, তুমি না, এটা তো ওরিন্দম বলেছিল না। পড়ো। Next পড়ো। Mira. Miss আমাকে বলেছেন। হ্যাঁ। Oh, what? Oh, too much rain can cause floods. Marwa. Yes, please. Go on. Rain helps farmers grow No, food for us we to are reading eat. this one, বাচ্চা। আমরা এটা পড়ছি তো, baby. এটা পড়ছি। Oh, plants drink rainwater through their roots. Very nice. Then Shruti. হ্যাঁ, কোনটা মানে এতক্ষণ মনোযোগ কোথায় ছিল? শ্রুতি, where was your attention? This one. Raincoats and boots are fun to wear in the rain. Sabrina. Rain is water that falls from the sky. Very nice. আর কি বাকি আছে? Who is left? Orindam. Orindam said already. সবাই No, বলেছে Miss, we all read the second times. He didn't read the second times. Okay, let's rain একজনে ধরছে কেমন রিডিং করে অনেক of the water cycle. Okay, and when it's really cold, rain turns into snow. এবার বুঝেছো? কে কে বিষয়গুলো সব জানতে বলো? Most of them Miss জানা me. তাও বলতে পারোনি, দেখেছো হাতে? হ্যাঁ, that's the reason. সব জানি, কিন্তু আমাদের বলা জানতে হবে। Miss মনে থাকে না। আর ফাতেহা তো ভিডিও দেওয়া অফ করে দিয়েছে। আগে সবার আগে ভিডিও থাকতো, ভরে ভরে Miss, my hair is stressing me out. That's why আমি 2 সেকেন্ড পর ভিডিও অফ করতেছি। কে কে তোমাকে স্ট্রেস দিয়েছে? What did you say, Miss? কে তোমাকে স্ট্রেস দিয়েছে বুঝিনি। My hair. Your hair gives you stress? That's Yes, why you Miss. asked for the video? What does that mean? Miss, I'm getting bald day by day. You're getting bald day by day. It's fine. Yes. Just shave your head then. No, Miss, like I'm getting too much hair fall and my hair is too thin. So I told you, you are such a young age now. Just shave your head. Don't
Care about anything else. Don't get bothered about any person's talk. ঠিক আছে? যে Okay, মানুষ miss. আমাকে বলবে আমি তো চাকরি হয়ে গেছি। No. No, miss, I'm not feeling insecure. I'm just like bored of it. Just shave your head. That will help you grow. ঠিক আছে? What, Then miss? shave your head. Shave your head. Put Oh, your okay. shave your head and put some do some herbal treatments at home. Okay, miss. That will help you grow your hair. Because তুমি তো এখনো ছোট আছো। Okay, miss. আর হচ্ছে Thank you, miss. আব্দুর রহমান তোমার বেশি বেশি করে রিডিং করতে হবে বুঝেছো? তুমি আজকে ক্লাস শেষে আমার সাথে কথা বলবা, ঠিক আছে? ওকে মিস। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা দিয়ে আমরা একটা সুন্দর ভিডিও বানিয়ে ফেলবো। আমি সবার ভিডিও চেক করবো। ভিডিও Okay, যদি miss. তোমরা আপলোড না দাও ইটস ফাইন। ভিডিও তোমরা আপলোড দাও নাই ইটস ফাইন, বাট ইউ হ্যাভ টু মেক ইট অ্যাট ইউর ফোন। তোমার ফোনে অ্যাটলিস্ট থাকতে হবে যে miss, this is my proof. I made the video but I didn't upload it. Do you get my point, everyone? Okay, miss. ঠিক আছে? Yes, miss. মিস এখন আর 30 days চ্যালেঞ্জটা হয় না। Challenge is going on. ও ওকে, I will join them. It strictly said that you have to give videos. Okay, miss. Other than that, you are going to get punishment in the Okay. class. এখন ভাবো যে হচ্ছে this class is recording and সবাই কান ধরে তোমরা দাঁড়িয়ে আছো। How will it look like? And everyone is watching the video. যেহেতু এটা আপলোড হয়, everyone's gonna see that you are getting punishment because of not making videos. Won't it be fun? Fun হবে No, না? miss. No, miss. বিশেষ That will করে be embarrassing. শ্রুতিকে হচ্ছে প্রতিদিন ভিডিও দিতে হবে। শ্রুতি, আব্দুর রহমান প্রতিদিন ভিডিও দিতে হবে, আর বাকি হচ্ছে তোমরা সপ্তাহে 4টা ভিডিও দিবে। Okay, You miss. get my point? শ্রুতি, Yes, miss. আব্দুর রহমান will give Zumana. Shruti, Abdul Rahman, Zumana will make videos every single day, even if for 1 minute or less than 1 minute. And rest of the people কে 4টা ভিডিও দিতে হবে every week. মানে সপ্তাহে 4টা ভিডিও থাকতে হবে। Do you get my point? মিস Yes. মিস কারা কারা Yeah. প্রতিদিন ভিডিও দিবে? প্রতিদিন ভিডিও দিবে হচ্ছে শ্রুতি, আব্দুর রহমান, জুমানা হাসান। ওকে টিচার। ভিডিও আর এই তিনজনের ভিডিও থাকবে, মোস্ট অফ দ্য থিংস থাকবে রিডিং বেস। কি থাকবে? রিডিং করছো, কোনো কিছু রিডিং করছো সেটার ভিডিও দিবে। গল্প করছো, গল্প বলবে। So that will be your task. আচ্ছা, আব্দুর রহমানের সাথে মিসের কথা আছে। আব্দুর রহমান, শ্রুতি and জুমানা তিনজন থাকো, ওদের সাথে আমার কথা আছে। আর rest of you Miss, yeah? miss, can we do a little bit edit on our videos? Yes, you can do whatever Okay. the makes it good to look good in your video, you can do it. ঠিক আছে? Okay, miss. No problem.